মুসলমানদের শাসক কিভাবে নির্বাচিত হবে? আব্রাহাম লিঙ্কনের তরিকায়, জর্জ ওয়াশিংটনের তরিকায়, নাকি চীন রাশিয়ার তরিকায়, সমাজতান্ত্রিক বামরামদের তরিকায়? তো এই ক্ষেত্রে ইসলাম যদি পরিপূর্ণ হয়, ইসলামের শিক্ষা থাকবে না, ইসলামের আদর্শ থাকবে না। আপনি নিজেই মাসালা যাচাই করতে যান, আপনাকে তাকাতে হবে আবু বকরের দিকে, তাকাতে হবে ওমরের দিকে, তাকাতে হবে ওসমানের দিকে। আর আলী রাদিয়াল্লাহু আনহুকেও সেভাবেই নির্বাচন করা হয়েছিল যেভাবে আবু বকরকে নির্বাচন করা হয়েছিল। তো খোলাফায়ে রাশিদিন প্রসিদ্ধ তো চারজন, যারা 29 বছর 6 মাস পর্যন্ত শাসন করেছেন। এরপর বাকি 6 মাস করেছেন হাসান রাদিয়াল্লাহু আনহু। এই 5 জন খোলাফায়ে রাশিদিনের মধ্যে 3 ধরনের শাসক নির্বাচনের পদ্ধতি পাওয়া যায়। তো এই পদ্ধতি যদি না নেন, আপনি আপনার জীবনে শাসক কিভাবে বানাবেন? এটার ব্যাপারে তো হাদিস পাবেন না, বানাবেন কিভাবে? তো এই কারণে সাহাবীদের আদর্শ দরকার আছে কি না? আরে আছে কি না? এই যে আমরা 20 রাকাত তারাবি পড়ি, সুন্নাত ওমর না? ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে আমরা এই আদর্শ নেই নাই। বলবেন কেন নবীর থেকে না নিয়ে ওমর থেকে কেন নিলা? আরে পাগল, এখানে এসে মিয়ারে হকের গুরুত্ব। কারণ আমাকে তো নিতে বলেছেন স্বয়ং নবী। যদি এমন হতো ওমর পরবর্তীতে গোমরা হয়ে যেত, নবী কেন আমাদেরকে বলে গেল আমার আদর্শ দাঁত কামড়ে আঁকড়ে ধরো? আমার খোলাফায়ে রাশিদিনের আদর্শকেও দাঁত কামড়ে আঁকড়ে ধরো। খোলাফায়ে রাশিদিনের মধ্যে যার হাতে ইসলামের সবচাইতে বেশি বিজয় হয়েছে, যার হাতে কুফর সবচাইতে বেশি মাইর খেয়েছে, তার নামই হলো ওমর। নবী যাকে চেয়ে নিয়েছেন ইসলামের ইজ্জতের জন্য, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিহাব্বি হাযাইনির রাজুলাইন ইলাইক। আয় আল্লাহ, এই ওমর ইবনুল খাত্তাব আর আমর বিন হিশাম মানে আবু জাহাল, এই দুইজনের মধ্যে যে তোমার কাছে বেশি প্রিয়, তার দ্বারা ইসলামকে শক্তিশালী করো, ইসলামের ইজ্জতের ব্যবস্থা করো। তো নবী যাকে চেয়ে নিলেন ইসলামের ইজ্জতের জন্য, তার দ্বারা কি ইসলামের জিল্লতি হতে পারে? তার দ্বারা কি নবীর সুন্নাহ বহির্ভূত বেদাত আবিষ্কার হতে পারে? তো আমার নবীকে যেমনি ভাবে মেয়ারে হক মানি, আমরা আমরা সাহাবীদেরকেও মেয়ারে হক মানি। যদি বলেন এতে নবী আর সাহাবী সমান হলেন, আমি বলবো তারা নবীরে মেয়ারে হক মানলেও তো বলবেন আল্লাহ সমান হয়ে গেছেন। কারণ আল্লাহ না হবেন হকের মানদণ্ড একমাত্র, আল্লাহ যেটা বলবেন সেটাই চূড়ান্ত। তাহলে এখন নবীরে মেয়ারে হক বললে যেমন আল্লাহর সঙ্গে শিরিক হয় না, সাহাবীদেরকেও মেয়ারে হক বললে নবীর সঙ্গে শিরিক হয় না। কারণ সাহাবীদের পথ আর নবীর পথ কোনো আলাদা পথ না। যেমন নবীর পথ আর রবের পথ আলাদা পথ। আর আলাদা পথ নাকি? নকশে কদমে নবী পে হ্যায় জান্নাত কে রাস্তে, আল্লাহ সে মিলাতে হ্যায় সুন্নত কে রাস্তে। নবী যে পথ দেখান সেই পথ মূলত কার পথ? আরে কার পথ? আল্লাহর পথ। সাহাবীরা যে পথ দেখান সেটা মূলত কার পথ? নবীর পথ। আবু বকরকে এসে জিজ্ঞেস করা হলো, আনতা খলিফাতুল্লাহ, আপনি আল্লাহর খলিফা? তিনি বললেন, আরে না, আল্লাহর খলিফা তো স্বয়ং রাসূল। আমাকে তোমরা বলো বাল আনা খলিফাতু রাসূলিল্লাহ, আমি হলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা। আল্লাহর খলিফা স্বয়ং আল্লাহর নবী, তার উপর আসে ওহী। আমরা হলাম নবীর খলিফা, নবী যা দিয়ে গেছেন সেটাই বাস্তবায়ন করি, নতুন কোনো কিছু বাস্তবায়ন করি না। একটা বর্ণনায় পাওয়া যায় আবু হানিফাকে এসে এক লোক জিজ্ঞেস করলো যে এই ওমর কেন ইসলামে বেদাত আবিষ্কার করলো, 20 রাকাত তারাবির প্রথা চালু করলো? তিনি বললেন, তুমি কিভাবে ভাবলা যে ওমরের নিকট নবীর পক্ষ থেকে কোনো দলিল ছিল না? দলিল ছাড়াই তিনি একটা আমল চালু করেছেন, আর তার ব্যাপারে নবী উম্মতকে হেদায়েতের বাণী দিয়েছেন, তাকে আঁকড়ে থাকতে বলেছেন। এত খারাপ ধারণা কিভাবে করলা? এই ধারণা যদি করো তাহলে আদালতে সাহাবা, সাহাবীদেরকে তো আর তুমি ন্যায়পরায়ণে মানতে পারবা না। তো সমস্ত কারণে নবীও হকের মানদণ্ড, সাহাবীরাও, বলো না, সাহাবীরাও হকের মানদণ্ড। এ কারণে দুই পথে বান্দা একসাথে চায়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। বান্দা এটা বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল কুরআনি ওয়াস সুন্নাহ, আয় আল্লাহ আমারে সরল পথে চালান, কোরআন সুন্নাহর পথে চালান। না না, এই দোয়া করে না, দোয়া করে আয় আল্লাহ সরল পথে চালান, সঠিক পথে চালান, নেয়ামত প্রাপ্ত বান্দাদের পথে চালান। নেয়ামত প্রাপ্ত বান্দা কারা? ব্যাখ্যা আল্লাহ নিজেই দিয়েছেন, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। নবীরাও নেয়ামত প্রাপ্ত বান্দা, সিদ্দিকরা সাহাবীরাও নেয়ামত প্রাপ্ত বান্দা, শহীদরাও নেয়ামত প্রাপ্ত বান্দা, নেককাররাও নেয়ামত প্রাপ্ত বান্দা।
না হলে নবী এত ভবিষ্যৎবাণী করে যেতে পারেন, যেমন একদিন পাহাড়ের চূড়ায় উঠলেন, নবী আছেন, আবু বকর আছেন, ওমর আছেন, তিনজন। হঠাৎ ভূমিকম্প শুরু হলো উহুদ পাহাড়ে। আল্লাহর নবী তার দুই সঙ্গী সহ উহুদ পাহাড়ের উপর দাঁড়ানো। নবী বলেন, উহুদ তুমি থেমে যাও, কারণ তুমি জানো না ফাইন্নামা আলাইকা নাবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদ, তোমার উপর দাঁড়িয়ে আছে কে তুমি জানো? তোমার উপর দাঁড়িয়ে আছে একজন নবী, দাঁড়িয়ে আছেন একজন সিদ্দিক, দাঁড়িয়ে আছেন একজন শহীদ। তিনজন কিন্তু জিন্দা, কেউ তখনও শহীদ না, কেউ মুর্দা না। এখন নবী বলছেন যে তোমার উপর তিনজন দাঁড়ানো, একজনের পরিচয় তিনি নবী, নবীকে নবী তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকজনের পরিচয় তিনি সিদ্দিক, সিদ্দিককে সবাই জানেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আরেকজনের পরিচয় বলেন শাহীদ। দুইজন তো শেষই, মানুষ বাকি একজন, শব্দও বাকি একটা। নবী বললেন, উহুদ তোমার উপর শহীদ দাঁড়ায় আছে, অথচ মানুষটা কিন্তু জিন্দাই আছে। তো নবীর জবান থেকে যখন এই বাক্য শোনে, ওমরের কি আর বুঝতে বাকি থাকে, কপালে শাহাদাত নসিব হবেই হবে। এ কারণে বুখারীতে আছে, ওমর দোয়াই করতো সারা জীবন এটা, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, হায় আল্লাহ আমাকে তোমার পথে শাহাদাত দিও। তো নবী এত টুকটাক খুচরা ভবিষ্যৎবাণী করে যেতে পারেন, কিন্তু সে যে গোমরা হয়ে যাবে পরে এটা বলতে পারেন না। এটা কি ভাবতে পারলেন আপনি? নবী বললেন অনুসরণ করতে, এদের অনুসরণ করলে হেদায়েত পাবো না গোমরা হব? আরে হেদায়েত পাবো না গোমরা হব? হেদায়েত পাবো। এ কারণে বিশেষ করে রাজনৈতিক যেগুলো রাষ্ট্রের সঙ্গে, অর্থনীতির সঙ্গে, বিচার ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত, বড় একটা অংশ, বিশাল ভান্ডার পেয়ে যাবেন আবু বকর, ওমর, ওসমান, আলী, হাসান রাদিয়াল্লাহু আনহুমের জীবনীতে। যদি তাদেরকে বাদ দেন তাহলে বড় একটা অংশই থেকে যাবে আড়ালে। যার কারণে এই যুগে অনেক বকলম এসে 20 রাকাত তারাবিরে বেদাত বলে। একসঙ্গে 3 তালাক দিলেও যে 3 তালাক হয় এটা মানতে চায় না, বলেন একসঙ্গে 3 তালাক দিলে 1 তালাক হবে। ওমর যেটা বলেছে সেটা ওমরের নিজস্ব মত ছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। তো হকের উৎস আল্লাহ, হকের উৎস রাসূল, আমরা এই উৎসকে আঁকড়ে ধরবো। তবে রাসূল থেকে ইসলাম তো সাহাবীদের দ্বারাই পেয়েছি, সুতরাং সাহাবীদেরকে বাদ দেওয়া যাবে না। সুতরাং নাম আমাদের হবে আহলুস সুন্নাতি ওয়াল জামাআ। শুধুমাত্র আহলুস সুন্নাহ এতটুকুতে শেষ না, ওয়াল জামাআ এটাও লাগবে। আমরা সুন্নাহর উপরও চলবো, জামাআতে সাহাবার উপরও চলবো। পারবেন তো ইনশাআল্লাহ? 2 নম্বর বৈশিষ্ট্য, হক যেটা হয় সেটা মানুষের নেচার, ফিতরাত এবং আকলে সালিম, সুস্থ বিবেকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। আর বাতিল যেটা হয়, শুনতে অনেক তর্জন গর্জন দেখা গেলেও যুক্তির বিচারে সেটা বড়ই দুর্বল হয়। এই যে আমার আগে ভাই ওবায়দুর রহমান হুজাইফি শেষ দিকে এসে আলোচনা করলো না যে হকের সবলতা, বাতিলের দুর্বলতা। যখন ডিবেটে বসে তখনই এটা প্রমাণ হয় যে হক আসলেই যে যুক্তির বিচারে শক্তিশালী। ইসলাম প্রথম দিন থেকেই বিজয়ী। কিভাবে? রাষ্ট্রীয়ভাবে বিজয়ী হয়েছে মদিনায়, কিন্তু ইলমি ভাবে, যৌক্তিক ভাবে বিজয়ী ছিল প্রথম দিন থেকেই। আবু জাহাল, আবু লাহাব নবীর গায়ে হাত তুলতে পেরেছে, নবীকে মারতে পেরেছে, 3 বছর জেল খাটাতে পেরেছে, তয়েববাসী নবীকে রক্তাক্ত করতে পেরেছে, এই কুরাইশের জালেমরা নবীকে মক্কা ছাড়া করতে পেরেছে, নবীকে 3 দিন গুহায় কাটাতে বাধ্য করতে পেরেছে, কিন্তু আল্লাহর নবীর কোন দলিলের মোকাবেলা করতে পারে নাই। তো হকের বৈশিষ্ট্য এটা, সেটা সর্বদা মানুষের সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের সঙ্গে, মানুষের জন্মগত যে হকের উপর স্বভাবজাত আকর্ষণ, নেচার, এই নেচারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। আর বাতিল সর্বদা বকওয়াজ হয়, এটা চাপাবাজির উপর, জুলুমের উপরই দুনিয়ায় সর্বদা ছড়িয়ে বেড়ায়। বাতিলের ভিত্তিকে যুক্তি, বাতিলের ভিত্তি দলিল। দেখেন